उपप्रधान कचाम बोर्ड प्रेसिडेंट वार्ड बोर्ड बीजेपी महिला मोर्चानि नेत्री खबै खोंसनि नखंनि खरकनि चिबा भोटार बीजेपी बदलियाकारै सीपीआईएम नि बाना रम फाइलेका कक्तमा सुनामुरा थानानि बिसिं खबजनाय कलमखेत ग्राम पंचायत 1 नং वार्ड आमचाय कलमखेत ग्राम पंचायत नि उपप्रधान जबारानी मजुमदारनि बसाय बिदुरदास सामानि तंगो बिनि बिहिक केबुनि याकुं रमगला भोटारकसे उपप्रधाननि याकुं रमै मिटिंगो माथानाय हनै सावहनै ककसिल जामुं गासायफायो ककसिल जामुं नरगै कलमखेत ग्राम पंचायत नि 1 नम्बर वार्ड नि भोट बीजेपी महिला मोर्चानि नेत्री चंदना दास तै बिनि बसाय पल्टन दास खबै नखुंनि बरक तिनि स्रांसाल सीपीआईएम बदल हाबफाइलेका बीजेपी आकारै कताल फाइनाय रगनो यागो सीपीआईएम ने बानायाफरी लामसुगैन हारका ओरमाय सीपीआईएम अंचल तांगफां शाह आलम मिया सीपीआईएम बकास्ते कमिटिनि आदं रतन दास तै डीवाईएफआई सुनामुरा कमिटिनि तांगफां आनिसुर रहमान न खबै जुदा जुदा आदं र দল ছেড়ে হওয়ার কারণ হচ্ছে তার কাছে কোনো মান সম্মান ইজ্জত নাই। তারপর উপপ্রধান বলে মহিলা হয়েছে উপপ্রধান আর পুরুষ হয়েছে উপপ্রধানই চালা। তো তাই না আমার বউয়ের পাওয়া তো না আপনারা এসেরা মানে না আমরা বুডার গিয়া তাই না বউয়ের পাওয়া দইরা তো তারা মিটিংয়ের নিমন্ত্রণ আমরা লইয়া তার কাছে যাইতাম। উপপ্রধানের স্বামী স্বামী এরপরে মানুষের তারা দরকার নেই, তারা বুড়ে ফাঁস করছে না। উপপ্রধানের স্বামী উপপ্রধানের স্বামী এরপরে নাম কি? উপপ্রধানের স্বামী জবা মজুমদার দাস। না স্বামী স্বামী বিদুর দাস। যা তা ব্যবহার এতটা কইলে মুদ্রা কথা হয়েছে এই পার্টির ভিতরে সম্মান পাইতেছেন না, সম্মান ইজ্জত কিছু নাই, যার ফলে সম্মান রক্ষাতে আজকে দল পরিবর্তন করছেন। কি ধরনের ভাষা প্রয়োগ করানো এটাও তারা বুঝলে গেছে। তার দায়িত্ব 5 বছর আমার দেওয়া হয়েছে, তখন আমি আমার দায়িত্ব আমি পালন করে আইছি। তারপরে তারা আমার কোনো জায়গার মধ্যে আমি যদি কোনো দিদির লেগে দিদিরা আমার ডাকে সাড়া দেয়, তখন দিদিরা লেগে যদি আমি তার কাছে কোনো বেনিফিশিয়ারি চাই বা কোনো কিছু সাহায্য চাই, তারা নাই কয়ে এসে তারা যা তা ব্যবহার করে, মানে আমার কথার কোনো গুরুত্ব নাই, কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। আপনার পদটা কি? মহিলা মোর্চার সভানেত্রী। না না আমরা 1 নাম্বার ওয়ার্ড মানে 22-32 1 নাম্বার ওয়ার্ড, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ওয়ার্ডের। মান সম্মান পাওয়া যায় না লোকের কাছে। ঘরের টাকা আর ঘরের কাগজ জমা দিছি, উপপ্রধানে ঘরের কাগজ ছিঁড়া ফেলাই দিছে। তারপরে আমি কার্যকর্তা না, এখানে বলে টপ নেতা আছে, এই কারণে তারা দল ত্যাগ করে আমি কমিউনিস্টের দল যোগদান করি। বলতে সাধারণ মানুষের তো 2018 পর থেকে আজকে প্রায় 7 বছর মানুষের যে অভিজ্ঞতা, নিজের জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিদিন আমাদের সঙ্গে সেখানে যোগাযোগ করছেন, রাজ্যের সঙ্গে আমাদের এখানেও নতুন নতুন পরিবার আমাদের সঙ্গে আসার জন্য প্রতিনিয়ত সেখানে যোগাযোগ করছেন। এবং তাদের যে এই জনবিরোধী যে সমস্ত কাজ, তারা নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতি মানুষের সামনে রেখেছেন, সেগুলি অ্যাকচুয়ালি হলো ভুয়া। এবং সেগুলি আজকে রাস্তা, সেখানে স্কুল, সেই থেকে শুরু করে মানে গত যে বন্যা, মানুষের যে সাহায্য সহায়তা সেখানে করার কথা, নানা দিক থেকে মানুষ সেখানে ক্ষুব্ধ বিক্ষুব্ধ, এবং মানুষ সেখানে মান সম্মান ইজ্জত সেখানে পাচ্ছেন না। সেখানে যেহেতু নির্বাচিত সেখানে পঞ্চায়েত না, একটা অবৈধ পঞ্চায়েত আমরা সেখানে বলতে পারি, মানুষের ভোটকে সেখানে লুট সেখানে করা হয়েছে, যার ফলে তারা মানুষের প্রতি সেখানে তাদের কোনো দায়বদ্ধতা সেখানে নেই। যার ফলে আমাদের এই এলাকাতেও নতুন নতুন লোকের সেখানে সমাবেশ সেখানে ঘটছে, রাজ্যের সঙ্গে আমাদের এই এলাকাতেও।